আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের এই সোহেল ভাই চ্যানেলটা বিশেষ করে শুধুমাত্র এসএসসি 26 ব্যাচের জন্য ক্রিয়েট করা হয়েছে। সকল গুরুত্বপূর্ণ ভিডিও এখানে আপলোড হবে। কারণ কি, আমাদের অলওয়েজ আপডেট চ্যানেলটা এইচএসসি 26 ব্যাচের ভিডিও আপলোড করছি ওইখানে যদি ভিডিওগুলো দিই মানে হজবরল একটা অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে এসএসসি 26 ব্যাচের সকল শিক্ষার্থী আপাতত এইখানে যুক্ত থাকে। আপাতত না, তোমাদের পুরো ব্যাচ কমপ্লিট হওয়া পর্যন্ত, শুধুমাত্র ব্যাচ না এইচএসসি পর্যায়ে যাবে, টোটাল আপডেটগুলো এই সোহেল ভাই চ্যানেল থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবে মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। মেইন কথা হচ্ছে সামনে কয়েকদিন পরে নির্বাচন। মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, হয়তো বা আমার এই ভিডিওটা নির্বাচন শেষ হওয়ার পরেও অনেকে দেখবে। সে তুমি নির্বাচনের পরে দেখো বা আগে দেখো, আমাদের মাথায় কমন একটা প্রশ্ন, বিশেষ করে যখনই প্রশ্নের কথা আসে যে এসএসসি 26 পরীক্ষার প্রশ্ন কেমন হবে, যখনই পরীক্ষার হলে গার্ডের কথা আসে যে গার্ড কেমন দিবে, যখনই পরীক্ষার টোটাল সিস্টেমের কথা আসে যে 2026 সালে যদি 25-এর মতো হয়, 25 সালে টোটাল 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে, 26 সালেও সেরকমই একটা সম্ভাবনা আছে। এই কারণ নতুন একটা সিস্টেমের ভিতর দিয়ে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। এখন এইখানে প্রশ্ন হচ্ছে, আমরা নতুন সিস্টেমের ভিতর আসলাম, পরবর্তীতে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করলো। সামনে তো নির্বাচন, বা তুমি নির্বাচনের পরে গিয়েও এই ভিডিওটা দেখতে পারো। তো নির্বাচনের আগে হোক বা পরে হোক, এই নির্বাচনে সরকার পরিবর্তনের কোনো কিছু কি আমাদের এই এসএসসি 26 পরীক্ষার উপর প্রভাব ফেলবে কিনা? অর্থাৎ সরকার তো পরিবর্তন হবে, যে কোনো সরকার আসবে। এখন তো বর্তমানে যারা আছে, নির্বাচনের পর আর এরা দায়িত্বে থাকবে না, দায়িত্বে তখন নতুন কেউ আসবে, সে যেই আসুক তাদের মতো করে সবকিছু সাজাতে চাইবে, অর্থাৎ তাদের মতো টোটাল সিস্টেমটাকে আবার রেডি করবে। এখন এক সিস্টেম থেকে আমরা আরেক সিস্টেমে আসলাম যেখানে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল, আবার এই সিস্টেম থেকে আবার নতুন আরেক সিস্টেমে যাব, এই সিস্টেমে আবার কয় লক্ষ ফেল যাবে, জাস্ট এইগুলো এখন টেনশনের বিষয়। অর্থাৎ নতুন সরকার পরিবর্তনের কোনো প্রভাব আমাদের এসএসসি 26 বোর্ড পরীক্ষার উপর পড়বে কিনা। আমি কয়েকদিন আগেকার একটা উদাহরণ যদি দিই, মানে নওফেলকে তো তোমরা চিনো, আমাদের লাস্ট শিক্ষামন্ত্রী ছিলেন, তার আগে ছিল হচ্ছে দীপুমণি। আমরা এই প্রত্যেকটা শিক্ষামন্ত্রীর আওতাধীন শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি, অর্থাৎ আমরা কাজ তো বছরের পর বছর করে যাচ্ছি, কিন্তু আমাদের চোখের সামনে আমরা অনেকগুলো শিক্ষামন্ত্রীকে একের পর এক পার হতে দেখেছি। তো যখন দীপুমণি ছিল, উনি থাকার পরে হঠাৎ করে পরবর্তী নির্বাচনে উনাকে অন্য একটা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হলো। ওইখানে দায়িত্বে আসলেন কে? নওফেল। দায়িত্বে আসার পর একটা কনফিউশন তৈরি হয়ে গেছিল, ঠিক বোর্ড পরীক্ষার কয়েকদিন আগে একটা কনফিউশন তৈরি হয়ে গেছিল, মানে এরকমই একটা বোর্ড পরীক্ষার আগে নির্বাচন দিয়ে দিয়েছিল। তো ওইখানে কনফিউশন তৈরি হয়েছিল যে এখন তো নতুন একজন দায়িত্বে আসছে, নতুন শিক্ষামন্ত্রী, সেক্ষেত্রে এই নতুন শিক্ষামন্ত্রীর কোনো প্রভাব আমাদের বোর্ড পরীক্ষার উপর পড়বে কিনা। পরবর্তীতে আমরা এই টোটাল বিষয়টাকে খোঁজ খবর নিয়ে জানলাম, এবং নওফেল নিজেই একটা সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে আপাতত কোনো প্রভাব পড়বে না। কারণ কি, কারণ যিনি আগে দায়িত্বে ছিলেন তিনি টোটালি রোডম্যাপটা রেডি করে গেছেন, কিভাবে পরীক্ষা হবে, কোন সিস্টেমে পরীক্ষা হবে, প্রশ্ন কিভাবে হবে, টোটাল এ টু জেড এভরিথিং রোডম্যাপ রেডি করে গেছে। ওই রোডম্যাপ অনুযায়ী এখন আমাদের পরীক্ষাটা নিতে হবে এবং পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমি যে নতুন আসছি, এর কোনো প্রভাব আপাতত এই বোর্ড পরীক্ষার উপর পড়ছে না। হয়তোবা পরবর্তী সিস্টেমের ক্ষেত্রে আমার নিয়মগুলো কার্যকর হতে পারে, কিন্তু আগে যিনি দায়িত্বে ছিলেন তার নিয়মেই এখনকার বোর্ড পরীক্ষাটা সম্পূর্ণ হবে। আমরা এসএসসি 26 পরীক্ষার ঠিক কয়েকদিন আগ মুহূর্তে, এই আগ মুহূর্তে এসে নির্বাচন হচ্ছে বা অলরেডি হয়ে গেছে, এরকম একটা পর্যায়ে আছি। তো এর আগে যারা দায়িত্ব ছিল তারা যেহেতু এই বোর্ড পরীক্ষার টোটাল অ্যারেঞ্জমেন্টটা করেছে, কিভাবে কি হবে, কোন কেন্দ্রে কি হবে, কেন্দ্রের লিস্ট প্রকাশ করেছে, কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, টোটাল এভরিথিং এ টু জেড সিস্টেম তারা নিজেরা রেডি করেছে। এই সিস্টেমটা রেডি করার পর একটা সিস্টেম থাকাকালীন আরেকটা সিস্টেম আনতে কয়েক মাস সময় লেগে যায়, বা নতুন দায়িত্বে আসলে তার দায়িত্বটা বুঝতে বুঝতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়। এখন ওই কয়েক মাস তো আর বোর্ড পরীক্ষা অপেক্ষা করবে না, বোর্ড পরীক্ষা তার সময় মতো নিয়ম অনুযায়ী চলতে থাকবে। সেক্ষেত্রে আমাদের এই যে নতুন সরকার পরিবর্তনের কোনো প্রভাব বোর্ড পরীক্ষার উপর যে পড়ছে না, আমরা এতটুকু ধরে নিতে পারি। অর্থাৎ আগে যে সিস্টেম ছিল ওই সিস্টেম আর বোর্ড পরীক্ষা হবে। এখানে নতুনত্ব আসতে পারে, পরীক্ষার গার্ডের ক্ষেত্রে নতুনত্ব আসতে পারে, বা অন্যান্য যে প্যাটার্ন আছে সেগুলোর ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, কিন্তু কোশ্চিন যে আলাদা করবে বিষয়টা এরকম না। প্রশ্ন হয়তোবা অলরেডি তোমাদের রেডি হয়ে গেছে এবং সেটা কোনো একটা জায়গায় আছে, ওই কোশ্চিনে তোমাদের পরীক্ষা দিতে হবে, এবং বাদবাকি যে অ্যারেঞ্জমেন্ট, টোটাল অ্যারেঞ্জমেন্টটাও হয়ে গেছে, ওই সিস্টেমের ভিতর দিয়ে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখানে আহামরি কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন
পরিবর্তন হলে শুধুমাত্র হলের যে ব্যবস্থাপনা আছে বা তাৎক্ষণিক যে সিদ্ধান্তগুলো নেওয়া যায় এই সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। লং টার্ম যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলোতে কোনো কিছু পরিবর্তন আসবে না, আগে যে দায়িত্ব ছিল তার নিয়ম অনুসারে এই প্রসেসগুলো সম্পূর্ণ হবে। এর পরবর্তী বছরগুলোতে যে বোর্ড পরীক্ষাগুলো হবে ওইগুলোর ক্ষেত্রে জাস্ট পরিবর্তন আসবে। আপাতত তোমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না। এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে শিক্ষার্থী টেনশনে ছিল যে কয়েকদিন আগে এক সিস্টেম, মাঝখানে আরেক সিস্টেম, আবার নির্বাচনের পর আরেক সিস্টেম, এই টোটাল সিস্টেমের ভিতর আমরা না বিপদে পড়ে যাই। না, ইনশাল্লাহ বিপদে পড়বে না। নিজেদের মতো যেভাবে প্রিপারেশন নিচ্ছিলে সেভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমরা বোর্ড পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর বিশেষ করে যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।